আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বা একটা গাড়িও কিনে দিচ্ছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইসব রেওয়াজ আছে আম্মা, বুঝছেন? আপনার ছেলেকে কিন্তু গাড়ি কিনে দিলে দিতেও পারে। আমার বিয়েতে তো কাবিন হয়েছে 25 লাখ টাকা। আপনারা না হয় একটু বেশিই দিবেন। কি 30 লাখ টাকা তো দিবেনই নাকি? আচ্ছা, আপনারা মেয়েকে কাবিন দেবেন কত? 20 লাখ। ওই উসুল এখন দিতে পারবো না, পরে সবটা দিয়ে দেবো। তা কি করে হয়? আপনারা তো 30 লাখ দিবেন বলেছিলেন। 30 লাখ? আমরা কখন বললাম? বুলবুলি, তুমি না বললে 20 ভরি গয়না আর কাবিন নামা 30 লাখ টাকা? শুনেন ভাই, আমি জানি যতটুকু আপনি আপনার ছেলের বিয়েতে কাবিন করেছেন 25 লাখ টাকা। মেয়ের বিয়েতে এত টাকা চাচ্ছেন কেন আমি তো এটা বলতাম না। মেয়েদের কাবিন তো একটু কমই হয়। না 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 না, 25 লাখ টাকা না তো, 10 লক্ষ টাকা কাবিন নামা আমার ছেলে বিয়েতে হয়েছে। আমার ছেলেকে একটা গাড়ি দিচ্ছেন তো? না তো, আমরা তো এরকম গাড়ি দেওয়ার কথা বলিনি। তার থেকে বড় কথা হলো আপনি আপনার নিজের ব্যয়ের কাছ থেকে আপনার ছেলের জন্য একটা গাড়ি নিতে পেরেছেন, আর আমার ছেলেকে একটা গাড়ি দিলে ক্ষতি কি? আপনার তো খুব মুখ খারাপ। আপনি যে কি বললেন? আপনাদের তো কথা কাজে কোনো কিছু আমি মিল পাচ্ছি না। না 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 না, এরকম জায়গায় আত্মীয়তা করা যাবে না। আই ওঠো। আপনাদেরই কথার কাজে কোনো মিল নাই। আপনারা মনে করবেন না যে আপনাদের সাথে সম্পর্ক করার জন্য আমরা বসে আছি। ছি 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 ছি, এত বড় অপমান! এই বাসায় আত্মীয়তার তো প্রশ্নই ওঠে না। আই চলো।